স্বাগতম এক অসাধারণ বুশক্রাফট প্রজেক্টে। আজ আমরা দেখব কিভাবে জঙ্গলের গভীরে শুধু প্রাকৃতিক উপকরণ আর প্রিমিটিভ টুলস দিয়ে একটা পুরোপুরি উষ্ণ এবং আরামদায়ক লগ কেবিন বানানো যায়, শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হবে মজবুত লগ ওয়াল, ওয়াটারপ্রুফ ছাদ, দরজা জানালা এবং ভিতরে ফায়ারপ্লেস সহ একটা কোজি হোম। কল্পনা করুন জঙ্গলের মাঝে নিজের হাতে বানানো একটা উষ্ণ কেবিন। চলুন ধাপে ধাপে শুরু করি এই দীর্ঘ এবং অনুপ্রেরণাদায়ক যাত্রা। প্রথম ধাপ, উপযুক্ত জায়গা খোঁজা এবং ফাউন্ডেশন তৈরি। জঙ্গলের মাঝে একটা সমতল এলাকা বেছে নিলাম যেখানে প্রচুর সোজা গাছ আছে। প্রথমে জায়গা পরিষ্কার করলাম, ঝোপঝাড় কেটে সরানো, তারপর কেবিনের আকার মার্ক করে ফাউন্ডেশনের জন্য গর্ত খুঁড়লাম। মোটা কাঠের লগ দিয়ে ফাউন্ডেশনের বেস বানালাম, প্রতিটা লগ সমতল করে সাজিয়ে লতা দিয়ে বাঁধলাম। এই ফাউন্ডেশনটা পুরো কেবিনের ওজন ধরে রাখবে, তাই খুব সাবধানে কাজ করছি। লগগুলোকে পাথরের ওপর রেখে আরও মজবুত করলাম। ধীরে ধীরে ফ্লোরের লেভেল তৈরি হয়ে গেল। দ্বিতীয় ধাপ, লগ ওয়াল তোলা। ফাউন্ডেশনের ওপর প্রথমে কোনার পোস্ট খাড়া করলাম, তারপর অনুভূমিকভাবে লগ সাজিয়ে দেয়াল তৈরি শুরু করলাম। প্রতিটা লগের দুই প্রান্তে নচ কেটে একটার সাথে আরেকটা পারফেক্ট ফিট করলাম। ক্লাসিক লগ কেবিন টেকনিক। লতা আর কাঠের পিন দিয়ে শক্ত করে বাঁধলাম। দেয়াল ধীরে ধীরে উঁচু হচ্ছে, প্রায় 8 ফুট। দরজা এবং জানালার জায়গা আগে থেকে রেখে দিলাম। প্রতিদিন গাছ কেটে লগ তৈরি, ছাল ছাড়ানো, নচ কাটা, অনেক পরিশ্রম। কিন্তু দেখুন কেবিনের আকার ধীরে ধীরে ফুটে উঠছে, মজবুত এবং সুন্দর। তৃতীয় ধাপ, ছাদের ফ্রেম এবং রুফিং। দেয়ালের উপর মোটা বিম বসিয়ে ছাদের সাপোর্ট তৈরি করলাম। তারপর রাফটার সাজিয়ে স্লোপ তৈরি করলাম যাতে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে। উপরে কাঠের পাতলা স্তর দিয়ে বেস বানালাম, তারপর প্রচুর লতাপাতা, ঘাস এবং শুকনো পাতার ঘন লেয়ার দিয়ে ছাদ ঢেকে দিলাম। এটা ওয়াটারপ্রুফ এবং ইনসুলেশন দেবে। ছাদের উপরে মাটি আর ঘাস লাগিয়ে ক্যামোফ্লেজ করলাম। এখন কেবিনটা জঙ্গলের সাথে একদম মিশে গেছে। চতুর্থ ধাপ, দরজা, জানালা এবং ফায়ারপ্লেস। কাঠের প্ল্যাঙ্ক দিয়ে মজবুত দরজা বানিয়ে লাগালাম। জানালার জন্য ফ্রেম তৈরি করে লতা বা পাতলা কাঠ দিয়ে কভার রাখলাম। ভিতরে এক কোণে ফায়ারপ্লেসের জন্য পাথর আর মাটি দিয়ে স্ট্রাকচার বানালাম। চিমনি ছাদ দিয়ে বের করে দিলাম। প্রথমবার আগুন জ্বালিয়ে টেস্ট করলাম, ধোঁয়া বেরিয়ে গেল, ভিতরে উষ্ণতা ছড়িয়ে পড়ল। এখন কেবিনটা সত্যিই উষ্ণ এবং কোজি। শেষ ধাপ, ইন্টেরিয়র ফিনিশিং এবং ফাইনাল। ফ্লোরে কাঠের পাতলা স্তর বিছালাম, রেইজড বেড, শেলফ এবং বসার জায়গা বানালাম। চারপাশে লতাপাতা দিয়ে আরাম বাড়ালাম। সবকিছু চেক করে দেখলাম, মজবুত, শুকনো এবং উষ্ণ। এই লগ কেবিন এখন সম্পূর্ণ রেডি।